আজকে সকালবেলা উঠে নিজের সমস্ত কাজগুলো সেরেছি, মানে কাজ বলতে কোনো কিছুই না। আজকে আসন নিয়ে বসেছিলাম, তো আসন নিয়ে বসলে যা হয়, অন্যান্য কোনো কাজের দিকে কোনো নেশা থাকে না। তো এই বকফুল গাছটা নিয়ে অনেকের অনেক নেগেটিভ কমেন্ট আছে যে বাড়িতে রাখা যায় না, এটা হয় সেটা হয়। তো যাই হোক, সকালবেলা একজন মামা এসেছিল, উনিও একই কথা বললো যে ওনাদের বাড়িতেও ছিল, উনিও গাছটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর নাকি ভালোই হয়েছে, মানে গাছটা থাকলে বাড়িতে নাকি কি কি নেগেটিভ এনার্জি বয়ে নিয়ে আসে। তো মামা কয়েকটা ফুল ছিল, ওগুলো নিয়ে গেল। তারপর আমি দেখো আসন সেলাইয়ের কাজটা বাদ দিয়ে যতটুকু আমি পারছি ডালগুলো ভেঙে রাখছি, তারপর বাকিটা বাবা ওরা কেটে দেবে। মানে এই ডাল গাছটা নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে, যে কেউ বলে রাখবে, কেউ বলে রাখবে না। তো আর এই যে অতিরিক্ত পাতা পড়ার একটা ইসে না, দিনে দুবার তিনবার ঝাঁট দিলে কতগুলো করে পাতা বের হয়। তো সেই জন্য যাই হোক, অনেকের নেগেটিভ কমেন্টও আছে যে মনটাও খুঁতখুত করে, যে নিজের মনটা খুঁতখুত করে, সেসব বাদ দিয়ে মানে ফুল খাওয়ার, বকফুলের মানে সব কিছু রেসিপি খাওয়ার সেসব ইসে বাদ দিয়ে তো গাছটাকে কেটে ফেলাই ভালো মনে হয়। মনের মধ্যে খুঁতখুত রেখে কোনো লাভ নেই। একটা গাছ না থাকলে কোনো ব্যাপার না, বাজারে তো ফুল কিনতে পাওয়াই যায়, চলে যাবে। তো এই যে ডালগুলো আমি ভাঙছি, আর মা বলছিল যে তুই আজকে তারটার ছিঁড়বি। তো যাই হোক, কোনো তারটার আমি ছিঁড়িনি, না ছিঁড়ে যতটুকু সম্ভব আমি ডালগুলো ভেঙে দিয়েছি। ভেঙে এগুলোকে আবার ফেলতে হবে। তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। তো যাই হোক, কিছু ডাল নিয়ে ওদিকে রেখে আসলাম, আরও যেগুলো আছে সেগুলোও রেখে আসি। আর এই গ্রামের বাড়ি জিনিসটা আমার খুবই ভালো লাগে। দেখো, অনেকে আমাকে বলে কি যে শহরে থাকতে পারিস না। শহরের ব্যাপারটা আমার ভালো লাগে, যে কনসেপ্টটা ভালো, যে কোনো জিনিসের দরকার হলো ফট করে রাত্রের 11টা 12টা হলেও গিয়ে জিনিসটা পাওয়া যায়। কোনো বিপদ আপদ হলো ফট করেই হসপিটাল কাছে বা সমস্ত কিছুই কাছে, সুবিধা অনেকটাই। কিন্তু আমার কেন জানি শহর এলাকাটা ভালো লাগে না। এটা আমার আগের থেকেই অভ্যেস। শহর এলাকাটা আমি পছন্দ করি না। শহরের সেই যানজট, সেই গরম একটা আবহাওয়া, সেই যে ঘরের ভেতরে দমবন্ধকর পরিবেশ, সেটা আমার ভালো লাগে না। আমার গ্রাম্য পরিবেশটাই ভালো। এমনকি আমি বাড়ি থেকে কোথাও গিয়েও থাকতে পারি না। এটা আমার আগের থেকেরই অভ্যাস। আমি কোথাও গিয়ে থাকতে পারি না, একদিন কি দুদিন, এর বেশি আমি থাকতেই পারি না, আমার দম বন্ধকর লাগে। আর যখন কেউ আমাকে জোর করে আটকে রাখে না, যে আত্মীয় বাড়িতে ঘুরতে গেলে, তখন কি আমার বিষয়টা খুবই খারাপ লাগে। কোনো গ্রাম্য পরিবেশ হোক, এলাকা হোক, তাহলে আমার ভালো লাগে, কিন্তু শহরের বাড়িতে আমার একদমই ভালো লাগে না, থাকতেই ইচ্ছা করে না। সারা দিন এই গাড়ির আওয়াজ, হ্যাঁ, এই যে সব কিছু বিরক্ত লাগে। আর গ্রামের বাড়িতে কত সুন্দর, বাড়ির চারপাশে গাছপালা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সকাল হলেই কত সুন্দর রোদ আসে, আর সব মিষ্টি মিষ্টি পাখির ডাকও শুনতে পাওয়া যায়। আর শহরের বাড়িতে সেসবের বালাই নেই। এই যে তোমরা এখনও আমার ভিডিওটা দেখছো, এখানেও কিন্তু কিছু পাখির কলরব শুনতে পাবে, যেটা হচ্ছে আমাদের বাড়ির মধ্যেই থাকে, মানে ঘরের পেছনে একটা গাছে ওদের বাসা আছে, তো ওরা ওখানে থাকে। আর শহরে থাকলে ভোরবেলা থেকে শুরু হবে গাড়ির আওয়াজ, ঘুম তো শান্তিমতো হবেই না, কোনো কিছুই না, রীতিমতো বিরক্তিকর পরিবেশ শহরটা আমার কাছে অন্তত পক্ষে। আর কার কাছে কীরকম আমি জানি না। এটা শুনলে অনেকে বলবে যে গাইয়া হ্যান ত্যান, তোমরা বলতেই পারো তোমাদের মতামত, কিন্তু একদিকে গাইয়া হওয়াটাও ঠিক, গ্রামে থেকেও স্মার্ট হওয়া যায়। তো যাই হোক, দেখো আমার এই যে ডালপালাগুলো আমি ফেলে দিয়ে কিছু বাসন ছিল ওগুলো মেজেছি, কারণ মা আজকে একাদশী করছে, আমাকে রান্নাটা করতে হবে। মা মানে অর্ধেকটা করছে, বাকিটা আমি করব। মা এখন এই যে ডাল আর ভাতটা নামাচ্ছে, তো আমি এইগুলো পরিষ্কার করে, ডাল আর ভাত না, ডাল আর ভাজাটা নামাচ্ছে, ভাত আর একটা কিছু আমি আলাদা করে করব। তো যাই হোক, এই যে জিনিসগুলো এগুলো ফেলে দিয়ে আসি আগে। জিনিস তো না, জাবড়া ভর্তি যা বলে। এখন এই উঠানের অর্ধেকটা ছায়া আছে, তো এই অর্ধেকটাই আমি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখবো, আর বাকিটা পরে বিকেলবেলা, মানে যখন ছায়া পড়বে তখনকে আমি ওই পাশটা ঝাড় দেবো। এখন এতটুকুই ঝাড় দেবো, আর এই জাবড়াগুলো ফেলে দিয়ে আসি। তো বাড়িতে লোক এসেছিলো, সেই জন্য চেয়ারটা ওখানেই রাখা আছে। চেয়ারটা ছায়াতেই ছিল এই বেলা ধরে, তো ছায়াতে থাকার পর এখন এই যে ঝাড় দিতে অসুবিধা হবে দেখে চেয়ারটা আমি তুলে রাখলাম। আর এই জাবড়াগুলো নিয়ে এখন আমি বেশি দূর যাব না, এই সামনেই জমিয়ে রাখবো, কারণ মায়ের রান্নাটা হয়ে গেছে, বাকিটা আমাকে করতে হবে, ভাত টাত, তো তাড়াতাড়ি গিয়ে ওগুলো আগে করতে হবে ঝাড় দিয়ে।
উঠানটা অনেকটা বড় না, ঝাড় দিতে অনেকটা সময় লাগে। সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না। উঠান আছে, তারপর রাস্তাটা আছে ওই দিকটায়, এই দিকটা আছে, কলপাটটা আছে, অনেকগুলো জায়গা, অনেকটা সময় লাগে। তো ঝাড় দিয়ে রান্না বান্না শেষ করে দেখলাম পাশের বাড়িতে দাদা উঠেছে জলপাই গাছে, মানে জলপাইটা পারছে। আজকে কালকে দাদা চলে যাবে, কেরালা যাওয়ার কথা আছে, তো সেই জন্য আজকে জলপাইটা পারছে। তো আমরা আমাদের জন্য কিছু নিয়ে নিয়েছি, ওই 2 কেজির বেশিই হবে মনে হয় আমাদেরটা। ওরা ওদের জন্য রাখছে আর বাকিটা বিক্রি করবে। তো ওখান থেকে জলপাই নিয়ে এসে স্নান করে তারপর পুজোটা মা দিয়েছে, আজকে একাদশী তো মা পুজো দিয়েছে, তো স্নান করে আমি খেতে বসেছি। ডাল, ভাত, ভাজি আর একটা কি যেন ছিল, মনে পড়ছে না। মা তো আজকে খাবে না, সেই জন্য আবার বিকেলবেলা সব কিছু ধোয়া মোছা করে রাখবো। তো আমাদের জন্য শুটকি করেছি, মানে শুটকি ভর্তা। বাবার এটা খুব প্রিয়, আমারও ভালো লাগে, সেই শুটকিটা করেছি আজকে। সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। তো বিকেলবেলা আবার সব কিছু ধুয়ে টুয়ে রাখলে মায়ের আবার কালকে নিরামিষ আছে, সেটা মায়ের চলে যাবে। আমি খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।